বিএনপির সাথে আমাদের যুগপৎ আন্দোলন 2022 সাল থেকে 22 সাল থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপির 10 দফা, সেখান থেকে 27 দফা, সেখান থেকে 31 দফা, এবং ফ্যাসিবাদের পতনের আমরা 1 দফা। এখানে আমাদের নিক্সন ব্যাসের অব্যাহত সংগঠন আরও যারা আছেন তারা জানেন। তো কাজে বিএনপির সাথে আমরা হালুয়া রুটির ভাগাভাগির জন্য সরকার আসেনি। আমাদের একটা সংস্কারের একটা প্রস্তাব ছিল 31 দফা, রাষ্ট্রকে গণতান্ত্রিক করা, দেশের অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা, একটা শক্তিশালী নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, যার জন্য বিএনপিকে নিয়ে আন্দোলন করলাম। ফুডেলা একটি নাবিল পণ্য। এখন বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তখন যদি বিএনপির আমি সঙ্গ ত্যাগ করি, তাহলে আমার যে আন্দোলন সংগ্রাম, যে 31 দফার ভিত্তিতে বিএনপির সাথে আন্দোলন করলাম, সেইটা নিয়ে আর আমি জবাবদিহি করতে পারবো, বাস্তবায়নে কিছু করতে পারবো না। আমি পলিসিগত জায়গা থেকে সেই ইনপুট দেওয়ার জন্য এই কোনাকাঙ্ক্ষিতে থেকে যেইটুকু করা যায় সেইটুকু করার জন্যই আমি বিএনপির সাথে এসেছি। গণ অভ্যুত্থান 17 বছর পরে ঘটেছে, একটা বৃহৎ প্রেক্ষাপটে সবাই একত্রিত, সেটা একটা ভিন্ন বিষয়। তো কাজী ওই ফেসবুকের লাইক কমেন্ট দিয়ে রাজনীতি করা যায় না, ফেসবুকের ওই মন্তব্য দিয়ে রাজনৈতিক নীতি ঠিক করা যায় না। কারণ তাহলে জামাত 250 আসন পাইয়ে সরকার গঠন করতো যদি ফেসবুকের বাস্তবতা সমস্ত জায়গায়